বলা আমি ভাবতেও পারিনি। হ্যালো বন্ধুরা, আগের পার্টে তোমরা দেখেছো আমরা এসেছি বিয়ে বাড়িতে। এই পার্টে তোমাদের সাথে শেয়ার করব বিয়ের ভিডিও। এখানে সন্ধে হওয়ার পর ওরা দু ভাই মজা করছিল, গানের সাথে নাচানাচি করছিল। আমরাও সব রেডি, এখানে কনেও রেডি, বাকি আরও যারা রিলেটিভসরা ছিল, ফ্রেন্ডরা ছিল, সবাই রেডি হয়ে সবাই ফটো তুলছিল। তারপর আমি পুরো ডেকোরেশনটা একটু ওখানে ভিডিও করলাম। এবার চলো, চলো ব্রাইডের যে বন্ধুরা ছিল তারা এখানে খুব মজা করেছিল, যেটা অ্যাকচুয়ালি সবাই করে। তারপর আমরা চলে গেছিলাম খাওয়ারের দিকে, কারণ অনেক রাত হচ্ছিল আর বিয়ের লগ্ন ছিল দেরিতে, তাই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর খাওয়া দাওয়ার সাথে সাথে দেখলাম যে বর চলে এসেছে, এখানে বর বরণ করছিল। এখানে বরকে বরণ করার পর বরকে কোলে করে নিয়ে যাচ্ছিল।
তুমি আরেকবার বলো, কাল থেকে চলে যাবে। ভাবতেও পারিনি। এখানে আমরা সাথীর সাথে খুব গল্প করছিলাম, আর ওকে বলছিলাম যে তুমি সত্যিই কাল চলে যাবে, এইসব নিয়ে কথা হচ্ছিল। তারপর ওর সাথে মজা করছিলাম যে তোমার নাম কি, আজকে নাম কি, আর কালকে নাম কি হবে, এই নিয়ে আমাদের মজা চলছিল। আর 2 ঘন্টা পরে তারপর ওর শ্বশুরবাড়ির অ্যাড্রেস নিয়ে কথা হচ্ছিল, আরো অনেক কিছু কথাবার্তা হলো, কারণ বিয়ে তখনও লগ্ন আসেনি, তাই আমরাই বসে বসে গল্প করছিলাম। থানা ওই দিকটা থানা ছিল, ওন্দা থানায় ছিল। তারপর এলাম বিয়ে যেখানে হচ্ছে এখানে তখনও বরের যে রিচুয়ালস গুলো ছিল সেগুলোই পালন চলছিল। এখানে একটা নতুন নিয়ম দেখলাম, সেটা হলো যে বরকে মিডিলে রেখে তার চারদিকে ঘুরছিল 7জন পুরুষ, আর তার সাথে কনের যে বাবা সেও ছিল। যেহেতু 7 পাকে বাঁধা, তার জন্য 7 জন মানুষ থাকবে। তারপর ফাইনালি বউকে নিয়ে আসা হলো, মানে আমাদের ব্রাইডকে নিয়ে আসা হলো। এখানে শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। ছবিটি আজকে নষ্ট করছি, ঠিক কিনা কে বলো? আবার কেউ একটা কাক পক্ষী দেখতে এখনো এখানে হস্তবন্ধন হচ্ছিল। হস্তবন্ধনের পর হাতে যে টাকাটা দিয়ে বন্ধন করে রাখা হয়, সেই টাকাটা এখানে মানে এরকম ব্যাপার যে মারপিট করে হারানো হচ্ছিল, যে যার কাছে অ্যাকচুয়ালি টাকাটা থাকবে সেই শ্বশুরবাড়িতে গিয়ে তার কথাই চলবে। তো এখানে সাথী টাকাটা পেয়েছিল। বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরের পার্টে আসছে বিদায়ের ব্লগ আর রিসেপশনের ব্লগ। আজকের মতো টাটা।